ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নাই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নাই। আর আমরা যারা মুসলমান বসে আছি আমাদেরও বাবার সম্পত্তি নাই। ওয়াকফ সম্পত্তি হচ্ছে আল্লাহর সম্পত্তি। অতএব আল্লাহর সম্পত্তিকে নিয়ে যদি কেউ দুর্নীতি করার চেষ্টা করে তার জন্য আমার রক্ত দিয়ে তার মোকাবিলা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়াকফ সম্পত্তি আমাদের মুরব্বীরা বা দাদু 14 পুরুষরা ওয়াকফ সম্পত্তি দান করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। ওয়াকফ সম্পত্তি আমাদের মুরব্বীরা দান করেছে মুসলমানদের ছেলে মেয়েরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, WBCS হতে পারে, IPS হতে পারে, IAS হতে পারে। গরিব ছেলে মেয়েরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না, অতএব এই সম্পত্তি দান করে গেলাম, এ থেকে তারা শিক্ষায় শিক্ষিত অর্জন করবে। আর মসজিদ পরিচালনা করার জন্য, মাদ্রাসা পরিচালনা করার জন্য, এতিমখানা পরিচালনা করার জন্য কারো কাছ থেকে ভিক্ষা না চাইতে হয়, যার জন্য ওয়াকফ সম্পত্তি। আর এই সুকুনি সরকার, সুকুনি এই সরকার আমার ভারতবর্ষে একটার পর একটা জিনিস বিক্রি করতে করতে আজকে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের লক্ষ লক্ষ বিঘে ওয়াকফ সম্পত্তি আছে, সেই সম্পত্তিটাকে আত্মসাৎ করার জন্য আজকে এই জায়গায় হাত দিয়েছে। আমি জানিয়ে দিতে চাই ওয়াকফ সম্পত্তিটা বাঁচাবার দায়িত্ব হচ্ছে আমাদের ইমানের দায়িত্ব। যদি কোনো সরকার, আমরা মুসলমান, আমাদের বলে নিয়ে নাও, আর যদি কোনো সরকার বলে মুসলমান তোমাদের ইমানটা দিয়ে দাও, সেই সরকারকে জানিয়ে দিতে চাই এই স্টেজ থেকে উড়ে বুকে লাথি মেরে বুকের খাঁচা ভেঙে দেবো। কারণ এই ওয়াকফ সম্পত্তি এটা আল্লাহর সম্পত্তি। আল্লাহ রাস্তায় আমাদের বাপ দাদা 14 পুরুষের পিপিলিকার পর বেরিয়েছে, পর বেরিয়েছে। আসুন বক্তব্য একটার পর একটা বক্তব্য রাখছে, আমি এর সঙ্গে কিছু সম্প্রীতির বক্তব্য দিতে চাই। ভারতবর্ষ হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার ভারতবর্ষ। বিশেষ করে আমি তহাসির দিকে বহু জায়গায় বলি, আজকেও বলছি, ভারতবর্ষে এমন একটা কোনো রাজ্য নেই, এমন একটা কোনো রাজ্য নেই যে রাজ্যে আমি তহাসির দিকে যাইনি বলে আমার জানা নাই। পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রাম গ্রাম পাড়ায় পাড়ায় ঘুরেছি, দিল্লি, বোম্বে, ইলাহাবাদ থেকে এমন কোনো জায়গায় ঘুরিনি আমি। ভারতবর্ষের বাইরে বিদেশে দুবাই, দুবাই, আবুধাবি, কাতার, চায়না, বাংলাদেশ, বহু দেশে ঘুরেছি, সৌদি ঘুরেছি, বহু দেশ আল্লাহ নিয়ে গেছে। ভারতবর্ষের যত রাজ্য আছে আমি চারিদিকে লক্ষ্য করে বলতে পারি, যদি হিন্দু মুসলমানের ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসার রাজ্যে যদি 1 নম্বরে কাউকে দিতে হয় সেটা
এটা পশ্চিম বাংলাকে দিতে হবে, পশ্চিম বাংলাকে দিতে হবে। আজকে কিছু সুকুনি মার্কা, আমি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা বক্তব্য রেখেছিলাম, আজকেও সেই বক্তব্যটা রাখছি আপনাদের কাছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ইমাম মুয়াজ্জিনের একটা সভা হয়েছিল, সেই সভায় বেশি সময় পাইনি। সুকুনি জানেন তো আপনারা? জানেন না? সুকুনির দুটো বাচ্চা হয়েছে, দুটো বাচ্চা। বাচ্চা দুটো বলছে, মা মাংস খাবো, গোস্ত খাবো। সুকুনির মা উড়ে গিয়ে কিছুটা গরুর মাংস ও গরুর গোস্ত নিয়ে এসে ওদের দিয়েছে। বাচ্চাগুলো দেখে বলছে, এ মাংস খাবো না, এ মাংস খাবো না। সুকুনি তখন বলতে, গরুর মাংস তোদের পছন্দ নেই। আবার উড়ে গিয়ে ষড়ের কিছু মাংস নিয়ে এসেছে, ষড়ের মাংস নিয়ে এসে বাচ্চাদের দিয়েছে। বাচ্চারা দেখে বলছে, মা এ মাংস খাবো না। তো সুকুনের বাচ্চা দুটোকে জিজ্ঞাসা করছে, কিসের মাংস খাবি? বলছে, মানুষের মাংস খাবো। মানুষের মাংস খাবি? একটু অপেক্ষা কর। সুকুনি কি করলো জানেন? গরুর মাংসটা নিয়ে হিন্দুদের মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিয়ে এসেছে। মুসলমান ফেলবে না, এই কোনো হিন্দু তো ফেলবে না, এটা মুসলমানদের কাজ। মুসলমানরা ফেলেছে, মুসলমানরা সুকুনি তখন উড়ে গিয়ে বাচ্চাদের বলছে, চল চল, তোরা তো মানুষের মাংস খাবে বলেছিস, কত খাবি খা।